ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বাবা ভোলা মহেশ্বর ভোলেনাথের মন্দির নিয়ে। তো মন্দিরটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার সায়েরপাড়া, অর্থাৎ কাঞ্চননগর থেকে, কাঞ্চননগর কালী মন্দির থেকে একটু পেরিয়েই তোমরা আসতে পারবে এই মন্দিরে। এবং মন্দিরের ঠিকানা তোমরা বলবো, জাস্ট তোমরা ভিডিওটা দেখো এবং বাবা ভোলেনাথের দর্শন করাচ্ছি, জাস্ট তোমরা দেখো। তো চলো এসি, এই জায়গাটা থেকে এসছি। যাই হোক, তো এটা সায়েরপাড়া তোমাদের আগেই বলেছি। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে তোমরা কাঞ্চননগরের রাস্তায় তোমরা পেয়ে যাবে, বা তোমরা এদিক দিয়েও আসতে পারো। এদিক দিয়ে আসলে তোমরা এই বাবা ভোলেনাথের দর্শনটা পেয়ে যাবে। যে মন্দিরটা দেখো, জাস্ট আসম মন্দির। এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তোমাদের বলেছিলাম যে ভালো ভালো মন্দির নিয়ে আসবো তোমাদের ভালোবাসায়। তো বাবার মন্দিরে তো অবশ্যই যাব, তার আগে এখানে আরেকটা ছোট্ট মন্দির আছে, খুবই সুন্দর মন্দির। এবং দেখো এই নিচে সিঁড়ি আছে, সেইটা তোমাদের আমি দেখাচ্ছি। তো চলো, দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো পুরো রাস্তার ধারে মন্দিরটা তোমরা পেয়ে যাবে। অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা। এখানে একটা ভোলা মহেশ্বরের, বাবা ভোলেনাথের একটা আছে, মূর্তি আছে, লিঙ্গ আছে, সেটা তোমাদের দেখাবো। তো চলো আগে মন্দিরটা দেখাচ্ছি। অনেক পুরনো মন্দির, দেখে যা মনে হচ্ছে, বটগাছটা দেখে যা মনে হচ্ছে, এই মন্দিরটা অনেক পুরনো মন্দির। এই মন্দিরটা দেখালাম, এবার যে মন্দিরটা তোমাদের দেখাবো বলেছি, আসলে যে মন্দিরটা আছে সেই মন্দিরটাও তোমাদের দেখাবো। তবে এই মন্দিরটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো মন্দির। এই যে সামনে দেখতে পাচ্ছ বটগাছ, বটগাছটাও অনেক পুরনো বটগাছ আছে। তো চলো ভিডিওটা দেখাচ্ছি, চলো। তো চলো মন্দির, এইটা হচ্ছে মেন মন্দির। তোমাদের মন্দিরটা তো দেখাবো, তার আগে তোমাদের একটা ম্যাজিক দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছটা হচ্ছে অনেক পুরনো বটগাছ। এখানকার এলাকাবাসীর কাছ থেকে জানা যে 50 বছরের বেশি এই বটগাছটার বয়স আছে। এই ডালগুলো কেটে দিচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তো এই যে মন্দিরটা দেখতে, তোমাদের যে মন্দিরটা দেখালাম, মন্দিরটা দেখো, পুরো স্ট্রাকচারটা দেখো, পুরো শিবলিঙ্গের মতো। কেমন লাগছে অবশ্যই বলো। তো বন্ধুরা, এই মন্দিরটা তো দেখালাম, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি যে এই মন্দিরটা অনেক প্রাচীন মন্দির। এবং এই মন্দিরটাকেই আরও নতুনভাবে সাজিয়ে করা হয়েছে, যেটা এই মন্দিরটা এসেছে। তো দেখো, দেখতে পাচ্ছ মন্দিরটা দেখে তো আমার খুবই ভালো লাগলো, এবং এখান থেকে যেতে ইচ্ছা করছে না। যাই হোক, যেতে তো হবেই অবশ্য। তো তার আগে দেখো নন্দী মহারাজ, বাবা ভোলেনাথের দর্শন করার আগে নন্দী মহারাজকেও তোমাদের দেখাচ্ছি। দেখো নন্দী মহারাজ তাকিয়ে আছে। তো আশা করি মনে হয় দুই ভাই, তো ইনিও তাকিয়ে আছে, উনিও তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, যে কি সুন্দর, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে বাবা ভোলেনাথকে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো, সত্যি তোমরা যদি পারো তো অবশ্যই এসো, তোমাদের লোকেশন দিয়ে দেবো, অবশ্যই এসো। বাবার মন্দিরে যাচ্ছি, তো বাবাকে একটু তো ডাকতে হবে, নাহলে সাড়া দেবে না। দেখো এই দিকটা দেখো, মন্দিরটা দেখো, জাস্ট আসল মন্দির, খুবই সুন্দর মন্দির। ভোলেনাথের মন্দির ভালো না হলে কি করা হবে।
এই হচ্ছে মন্দিরের তোমাদের দেখালাম মন্দিরটা। এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে আমরা যাব। চলো, মন্দিরটা তো দেখালাম, মন্দিরের যে পিছনের অংশটা সেটাও তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। তো চলো। এদিকটা দেখো গ্রাম্য পরিবেশ, এদিকটা তোমরা আসতে পারো। বন্ধুরা, তোমাদের দেখালাম বাবার মন্দিরটা দেখালাম, অবশ্যই বলবে কেমন লাগলো। জয় ভোলেনাথের জয়, জয় শিবশঙ্করের জয়। তো যাই হোক, তো অবশ্যই বলো কেমন লাগলো, তো কমেন্টে লিখো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। তো চলো, টাটা।